ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা অবস্থায় অর্থাৎ জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখন দলটির জন্ম। একজন জেনারেল কিভাবে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন সেই ইতিহাস নিয়েই বিএনপির জন্মকথা। উনিশশো সালের 15 আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্রুত রাজনৈতিক পটভূমি পরিবর্তন হতে থাকে। জাতির পিতার হত্যাকাণ্ডের মাত্র 10 দিনের মাথায় মেজর জেনারেল শফিউল্লাহর জায়গায় সেনাবাহিনীর প্রধান হন মেজর জেনারেল জিয়াউর রহমান। দিনটি 24 আগস্ট 1975। জেনারেল জিয়া সেনা প্রধান হওয়ার 70 দিনের মাথায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। সেদিনই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বেঙ্গল রেজিমেন্টের 46 ব্রিগেডের কিছু তরুণ অফিসারের সহযোগিতায় সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন। পরদিন সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন মেজর জেনারেল জিয়া। দায়িত্ব নেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। 6 নভেম্বর সংসদ বাতিল হয়। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি ASM সায়েম। পরের দিন 7 নভেম্বর জাসুদের কর্নেল তাহেরের সহযোগিতায় বন্দি দশা থেকে মুক্তি পেয়েই নাটকীয়ভাবে এক বেতার ঘোষণায় চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব নেওয়ার কথা জানান জেনারেল জিয়া। পরে অবশ্য বিচারপতি ASM সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন, আর মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান, কমোডর মোশাররফ হোসেন খানকে নৌবাহিনী প্রধান এবং এয়ার ভাইস মার্শাল MG তোয়াবকে বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দেন। 3 জনকেই উপপ্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেন বিচারপতি সায়েম। উপপ্রধান সামরিক আইন প্রশাসকের পদ নিয়ে কমোডর মোশাররফ হোসেন ও এয়ার ভাইস মার্শাল MG তোয়াব সন্তুষ্ট থাকলেও মেজর জেনারেল জিয়া ছিলেন তার চেয়েও বেশি তৎপর। 23 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজের সরকারকে নির্দলীয় ও অরাজনৈতিক দাবি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেন জিয়া। সরকারকে নির্দলীয় ও অরাজনৈতিক ঘোষণার 5 মাস না যেতেই 1976 সালের 1 এপ্রিল খুলনায় সর্বস্তরের জনগণের সমাবেশে ভাষণ দেন উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়া। নানা উপলক্ষে সে বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে থাকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক জিয়ার এমন অরাজনৈতিক তৎপরতা। 1976 সালের 21 নভেম্বর সংসদ নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যে রাষ্ট্রপতি ASM সায়েম মেজর জেনারেল জিয়াউর রহমানের কাছে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। দিনটি 29 নভেম্বর 1976। এরপর জিয়াউর রহমান খোলস থেকে বের হতে শুরু করেন। 1 ডিসেম্বর বেতার টেলিভিশনে দেশের উন্নয়ন সম্পর্কে ভাষণ দেন নতুন প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রধান সামরিক আইন প্রশাসক হওয়ার 5 মাসের মাথায়, হ্যাঁ এবারও 5 মাস, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের কাছ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব কেড়ে নেন জিয়াউর রহমান। দিনটি 21 এপ্রিল 1977। পরের দিন একসময় নিজেকে অরাজনৈতিক ও নির্দলীয় দাবি করা জিয়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সে বছর 30 মে গণভোট ও পরের বছর ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। এরপর সপ্তাহ না পেরোতেই জিয়াউর রহমান তার 19 দফা কর্মসূচি ঘোষণা দেন। 30 এপ্রিল অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফলে দেখা যায় হ্যাঁ সূচক ভোট পড়েছে শতকরা 98.97 ভাগ, না সূচক ভোট মাত্র 1.13 ভাগ। গণভোটের পর এবার জিয়াউর রহমানের টার্গেট সাধারণ নির্বাচন। হাতে সময় বছর দেড়েক। এবার মিশন রাজনৈতিক দল গঠন। 1977 সালের 15 ডিসেম্বর জিয়াউর রহমান 95 মিনিটের বেতার ভাষণে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি ফ্রন্ট ঘোষণার কথা বলেন। পরের বছরই অর্থাৎ 1978 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল নামে একটি রাজনৈতিক দল গঠন করেন জিয়া। তবে এই দলের নেতৃত্বে ছিলেন উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার। জিয়ার গঠিত জাগদল সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়, আর তাই নির্বাচনের আগ মুহূর্তে অন্যান্য দলের সমন্বয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। 1978 সালের 28 এপ্রিল জিয়া নিজেই নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি